হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়া পুঁই শাক দিয়া আলু দা পাক করবো। আর এটা আমার গাছের পুঁই শাক। মুলান্দি গাছ লাগাই, কিন্তু চালকুমড়া গাছ লাগাই কোনো কিছু হয় না, শুধু আমার হাতের পুঁই শাক দিয়ে হয়। কিন্তু অনেক বাও হয়, অনেক জায়গা হয়। মুলান্দি গাছ কিন্তু ফুলও ধরে না, এরকম মুলান্দি হয় না গাছের ভিতরে। চালকুমড়া গাছ লাগাইছে এই অবস্থা, মুলান্দি গাছের একই অবস্থা। শুধু পুঁই শাক দিয়ে আমি খাইতে পারি, মানে আমার অনেক পছন্দ পুঁই শাক। পুঁই শাক হয় মাসাল্লাহ অনেক ভালো। আর এই যে কষাইতেছি, আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, মানে গড়া আলু ছিল। মানে আলুর সময় আমি আলু কিনে রাখছিলাম, আলু ভালো করে সিদ্ধ হয় না। আগে আলুটা সিদ্ধ করে তারপরে ভাগ করতে হয়। আলু আগে সিদ্ধ করে তারপরে কষাইয়া পরে পুঁই শাকটা দিয়েছিলাম। যখন মাছটা দিছি তারপরে জল দেয়া, আর শাকের তো বেশি জল দেওয়া লাগে না, হালকা জল দিলেই চলে। এই যে রান্না করা শেষে আইছে। ছেলে গেছে নানির বাড়িতে, আমি আর মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি। আমার শাশুড়ির শরীর বেশি একটা ভালো না, তার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার আম্মুজানটা খানা দিয়েছিলাম। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।